এক হাতে এসআইআর ফর্ম, অন্য হাতে নিশীথ প্রামাণিকের ছবি নিয়ে বিক্ষোভ। কারণ নিশীথ প্রামাণিকের একটি মন্তব্যকে ঘিরে যথেষ্ট উত্তেজনা। নিশীথ প্রামাণিককে ঘিরে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বিক্ষোভ। জমা করলাম, নিশীথ প্রামাণিকের ফর্মগুলো কি জমা নেবে? না, আমি নিশীথ প্রামাণিকের বুথের বিএলও নই তো, আমি আপনাদের এই বুথের বিএলও, 7-8 নং বুথের বিএলও। এইখানকার যারা ভোটার আছে তাদের যে এসআইআর ফর্ম বিলি করেছি তাদেরটা আমি জমা নেব। আমি এর বাইরে আমার এখতিয়ার নেই কারো জমা নেওয়ার। আপনার মাধ্যমে নিশীথ প্রামাণিকের যে বিএলও আছে, হ্যাঁ, তার কাছে যেন বার্তাটা যায়। নিশীথ প্রামাণিক বলছে দিনাটার মানুষের নাকি 30টা করে বাচ্চা, এটা নাকি মিনি পাকিস্তান। ওই জন্য দিনাটার লোক ওনাকে নিশীথ প্রামাণিককে ধিক্কার জানাচ্ছে। আপনার এলাকায় কি এরকম কোন লোক আছে যাদের 20টা-30টা করে বাচ্চা? না, এরকম দেখিনি আমার জীবনে কোনোদিনও। আপনাদের এলাকায় কি কোনো বাংলাদেশি আছে বর্তমানে? না, কোনো বাংলাদেশি না। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি বলেছিলেন নিশীথ প্রামাণিক, যার জেরে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন? অয়নদা, তোমাকে জানিয়ে রাখি, গত মঙ্গলবার দিনহাটা আদালতে হাজিরা দিতে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। সেই সময় তিনি সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছিলেন যে দিনহাটার বেশ কিছু গ্রাম আছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া, সেখানকার বহু বাসিন্দা আছে যাদের বাবার নাম এক, অর্থাৎ একটি জনের হয়তো 30 জন বাসিন্দার। শুভঙ্কর, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, সম্ভবত নেটওয়ার্কের সমস্যায় কেটে যাচ্ছে। একটু যদি এপাশ ওপাশ দাঁড়িয়ে কথা বলো প্লিজ। হ্যাঁ অয়নদা, তোমাকে জানিয়ে রাখি, না শুভঙ্কর, তোমার কথা স্পষ্ট নয়। নিশীথ প্রামাণিক কি বলেছিলেন যার জেরে এরকম বিক্ষোভ দেখুন। यहाँ पर सुकारुकुटी, ओकराबाड़ी, गीतालदाह, इस जो एरिया है, इस एरिया में ऐसे बहुत सारे लोग हैं जिनके पिता के नाम तो एक है लेकिन पुत्र का नाम बहुत सारा है। एक व्यक्ति का 30-40 बेटा हो सकता है क्या? और कहीं पर जाके अपने बांग्लादेश से कोई आता है, यहाँ पर आके यहाँ की लड़की को शादी करते हैं और अपनी ससुर को पिता बना के नाम जो है वोटर आईडी कार्ड में लिखा। আর পাল্টা আক্রমণ, পাল্টা তোপ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। ও হয়তো আবিষ্কার করেছে যে ধৃতরাষ্ট্রের 100 সন্তান ছিল, তো সেই রকম কাউকে হয়তো খুঁজে পেয়েছে, তো নাম বলুক না। এই 3টে অঞ্চলে রাজনীতি করবো না যদি এরকম কোন নাম খুঁজে বের করতে পারে। ওর যদি ক্ষমতা থাকে, এই যে মিনি পাকিস্তান বলেছে, ও যেন একবার সুকারুকুটি নয়ারহাটে গিয়ে মানুষের সামনে মুখ খোলে। ও তখন যেতে পারবে যখন নির্বাচন ঘোষণা হবে, চারিদিকে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তখন হয়তো তাদের শেল্টার নিয়ে সেখানে যাবে। কিন্তু তার বাইরে ওর ওইসব এলাকায় সাধারণ মানুষের মুখোমুখি হওয়ার মতন ক্ষমতা নেই। এটা